আমরা প্রশাসনকে প্রশ্ন করতে চাই, ডিজিটাল এই জমানায় একটা বের করতে যদি আপনাদের 22 দিন সময় লাগে, আপনারা প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না ধর্ষণ ও হত্যার ঘটনাটি পার করতে যাচ্ছে 23 দিনে। এ ঘটনার আইনি প্রক্রিয়া নিয়ে উঠেছে নানা প্রশ্ন ও বিতর্ক। ঘটনার 23 দিন পার হয়ে গেলেও এখনো খুলছে না রহস্যের জট, গ্রেপ্তার হয়নি প্রকৃত আসামি। অপরদিকে দাবি করা হচ্ছে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নির্দোষ, তবে তারা কেন এখনো পুলিশের জালে বন্দী? এই ময়না অধ্যায় রচনা করেছে, দ্বিতীয় অধ্যায় রচনা করেছে ময়না করে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে মসজিদে রেখে, ঠিক কিনা বলেন? স্থানীয় এক পক্ষের দাবি, ঘটনার দিন ভোরে ফজর নামাজের জন্য মসজিদের তালা খুলে দিলে হত্যাকারীরা এই সুযোগে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ ফেলে আসেন। এরপর মসজিদে লাশ পাওয়ায় ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। প্রশাসন যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, আপনারা দায়িত্ব ছেড়ে দেন, আর না হলে আগামী 72 ঘন্টার ভিতরে ময়নাকারীকে নিশ্চিত করে কাঠগড়ায় দাঁড় করান, ঠিক কিনা বলেন? যদি আগামী 72 ঘন্টার ভিতরে অচিরে এই ময়না নিশ্চিত না হয়, তাহলে এই শাহবাজপুরের প্রত্যেকটা রোড আমরা আমাদের শাহবাজপুরকে কত করবো ইনশাআল্লাহ। অন্যদিকে ময়নার মা ও চাচার পরকীয়া সম্পর্কের দাবি তুলেছেন একাধিক পক্ষ। সেই সাথে ময়নার মা ও চাচা মিলে এই হত্যাকাণ্ড ঘটান বলে তাদের দাবি। জানিয়ে ইতিমধ্যে নেট দুনিয়াও তুলপার হয়েছে। সে দেশের বাড়িতে ছিল না, সে বিদেশে অবস্থান করছে, তার পরিবার নিরাপদ তাই ছিল না, তার মেয়ে নিরাপদে ছিল না, তার মেয়ে সারা পৃথিবীর মানবতা, এই মানবতাকে যা করেছে, যে বা যারা সাথে সম্পৃক্ত তাদেরকে উপযুক্তভাবে তদন্ত করে তবে প্রকৃত সত্য জানা যাবে পুলিশের তদন্ত, ময়নাতদন্তের মেডিকেল রিপোর্ট সামনে এলে। কিন্তু এ নিয়ে পুলিশের গড়িমসি পরিলক্ষিত ইতিমধ্যে, যার কারণে অবিলম্বে ইমাম মুয়াজ্জিনদের বিচার বহির্ভূতভাবে আটকে রাখা, রিমান্ড এবং জেল নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে ব্যাপক সমালোচনা। এবং বিচার করা হোক, আর যাতে নিরীহ মানুষ হয়রানি না হয়। 6 জুলাই রোববার সকালে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের হাবলিপাড়া জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে নিখোঁজ মাইমুনা আক্তার ময়নার রক্তাক্ত ও মরদেহ উদ্ধার করা হয়। সময়ের কলম, নিউজ ডেস্ক। এই ব্যাপারে কোনো রকমের নিরপরাধ নিরীহ মানুষকে হয়রানির শিকার করা যাবে না, এবং এই মামলাকে দামাচাপা দেওয়ার ষড়যন্ত্র যারা করবে তারা রেহাই পাবে না। এটা বাংলাদেশ।